হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার গেম প্লে। আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট পকেট এডিশন আবার। আর 180 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের 20 সাবস্ক্রাইবার হলে আমাদের 200 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো ফরওয়ার্ড সাবস্ক্রাইব করে দেওয়ার যা এখন লাইক করে দাও। তো চলো আসলে গেম প্লেটা শুরু করা যাক। তো তোমাদের তো পাচ্ছ আমার সামনে বিশাল বড় লাস্ট কেভ আছে। এই লাস্ট কেভের সাইজ আমি আমাদের বুঝাতে পারবো না, মানে এইটা এতটা বড় লাস্ট কেভ। আর হ্যাঁ, আমি তোমাদের অবশ্যই বলতে ভুলে গেছি, এটা মধ্যে বলতে ভুলে গেছি যেটা আসলে কার ওয়ার্ল্ড। তো আমি এটা আমার বন্ধুর সাথে খেলতাম। ওর নাম হচ্ছে আইল আর ওর চ্যানেলের নাম হচ্ছে কিং পাইরেট অ্যান্ড ওর মামাকে তো মেন কথা হচ্ছে ওর মামাকে একটা ট্যাব গিফট করছে, একটা বিশাল বড় ট্যাব। তো সেই কারণে ওর সারাদিন ট্যাব দেখে ওর মামাকে ধরো বললো আর কি, তাই ওর মামাকে পানিশমেন্ট দিয়ে ওর ট্যাব শুধুমাত্র শুক্রবার দেখা জায়েজ করে দিছে। সো আমার কালকে সারাদিন খেলছি, মানে কালকের আগের দিন আর কি। আর এইখানে খেলতে খেলতে আমরা তোমাদের পরে বাসাটা দেখাচ্ছি। কিন্তু গাইস, আমি চাইছিলাম না ওকে লাস্ট ক্যাবের কথাটা বলতে, বাট বলেই দিছি, আজকে কিছু করার ছিল না। আর ওকে তো গাইস, তো চলো আজকে আমরা লাস্ট ক্যাবটা এক্সপ্লোর করি। আর আমাদের বাসাটা না ডেকোর করার জন্য হচ্ছে এই বেরিজগুলো লাগবে। আর দেখো এত কিছু আমি মানে ক্রিয়েটিভ মোড কিন্তু এখনও করিনি, দেখো তোমাকে দেখাচ্ছি। আমি এখন পর্যন্ত কিন্তু একবার ক্রিয়েটিভ মোড করিনি। তো তোমাদের যারা একটা খেলছো আর যা জানো যে ক্রিয়েটিভ মোড করতে হলে এই লেখাটা আসে, তারা তো অবশ্যই বুঝবো যে আমি এখনও ক্রিয়েটিভ মোড করিনি। আর ওকেও অপারেটর দেয়নি, কারণ ও যদি একটু বিপদে পড়ে 1 সেকেন্ড ক্রিয়েটিভ মোড পেয়ে দেখো। ক্রিয়েটিভ মোড করতে আসলে এই লেখাটা আসতেছে। কিন্তু গাইস, আমরা এখানে আরেকটা কাজ করছি, আমরা পিসফুল করছি, কারণ পিসফুল করলে অনেক কিছুই ক্রিয়েটিভ মোডের মতোই তাড়াতাড়ি পাওয়া যায়। তো চলো এখন আমরা লাস্ট কেভ থেকে কিছু বেরিজ কালেক্ট করি, যাতে আমরা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড বেস আছে আমাদের বাসার। তো সেই বেসটাকে আমরা লাস্ট কেভের মতো সাজানোর জন্য আজকে আমি আসছি। অ্যান্ড আমাদের অনেক মস ব্লকও লাগবে, যেটা আমাকে বললো ওই সাবধানে নামতে হবে। এখান থেকে নামাতে অনেকবার নামছি। ওকে, তো এখান থেকে আইলে আমাকে যেটা বললো যে যেখানে মস ব্লক লাগবে, আর এখানে যেহেতু আমি আগে আসছিলাম। সো আরে আমি ভাবতেছি কলিং বলে বানাবো, যেখানে একটা পিকেক্স আর ফার্নিচার দেওয়া আছে। আর এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই ব্লকগুলো না, এগুলো আমাদের লাগবে, এগুলো আমাদের সাথে কাজে লাগবে। সব নিয়ে নিই। আর গাইস, যারা যারা হরর সিটি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, নাকি বন্ধু আর বোনের ভিডিও চাও, নাকি হরর সিটের ভিডিও চাও, অবশ্যই কমেন্ট করবে তোমরা। ওকে, তো লেটস গো। এখন আমরা যাই আমাদের আর স্টারকেস দেখো, এই যে এইটা নতুন অ্যাড হয়েছে ফ্লাওয়ারটা। আগে ছিল কিনা আমি জানতাম না, যেটা আমি রিসেন্টলি দেখতেছি। এটাও নিয়ে যাবো কয়েকটা। আচ্ছা লেটস গো। আর কি জানি হ্যাঁ, সব গ্রোজেসগুলো। আর ওকে, তো চলো এখন আমাদের এখানে কিছু আয়রনও মাইনিং করিনি, কারণ আমাদের আয়রনের দরকার। আমার আয়রন মাইনিং করে নিয়েছি। আর আমরা ভাবতেছি আমরা 2 বন্ধু মিলে নেদার পোর্টালে যাবো, বিকজ আমাদের নেদার পোর্টালে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ ওখান থেকে যদি আমরা নেদার কোয়ার্টস পাই, মানে এনশিয়ান্ট ডেব্রিজ পাইলেই আমরা হচ্ছে নেদারের আপগ্রেড করতে পারবো। অ্যান্ড দেন আমরা আমাদের গেম মোডটাকে হচ্ছে কী জানি বলাটাকে নর্মালে বা হার্ডে এনে এন্ডারম্যানকে ডাকতে পারবো, এবং এন্ডারম্যানকে ডাইকে আমরা ফাইট করে এন্ডার পার্লস কালেক্ট করতে পারবো। অ্যান্ড দেন কে জানি করে এন্ডার আইস বানানো হয়। তো দেন আমরা হচ্ছে এন্ডার আইস দিয়ে নেদারের হ্যান্ড ওই সব দিয়ে আমরা নেদার পোর্টাল বানাবো। অ্যান্ড দেন আমরা পুরা এন্ড সিটি এক্সপ্লোর করে এন্ডার ড্রাগনকে মেরে আমাদের মাইনক্রাফটের এই এপিসোডটা শেষ করবো। ও হ্যাঁ, স্ট্রং হোল্ড বুঝতে হবে না, কারণ গাইস আমি দেখেছি যখন আমি হচ্ছে বানাই না, মনে করি ওটাকে কী বলে, এন্ড পোর্টাল যখন বানাই না, তখন ওটা না কাজ করে না। আমাদের স্ট্রং হোল্ডই লাগবে, আর কিছু করার নেই। আর স্ট্রং হোল্ড ছাড়া আমাদের কিছু করারও নেই। তো আমাদের অনেক কিছু লাগবে ভাই, আমাদের তৈরি করতে হবে না, আমাদের মতো ছাগলদের যাওয়া এখানে সম্ভব না। পুরো চলে গেছে এখান থেকে, তাদেরগুলো কেটে নিই আমরা। অনেক আইরন আছে এখানে। আর আমার বন্ধু আসবে নেক্সট শুক্রবারে, অ্যান্ড নেক্সট শুক্রবার তোমাদের আবার দেখা হতে চলেছে ঠিক 5টার পর। ঠিক 5টার পর, 5টায় 1 বা 2তে আমি হচ্ছে ভিডিও ছাড়বো। এত তাড়াতাড়ি না গাইস, 5টা 15 বা 16তে আমি ভিডিও ছাড়বো। গাইস, তো তোমরা অবশ্যই এসে থাকবে, লাইভ থেকো প্লিজ।
ওকে চলো, আর আমার গলা ভাঙছে, কেউ রাজ করো না। ওকে, তো এখানে তো আমাদের এখানে আয়রন লাগছে, আমরা মরে গেছিলাম। ওকে, তো যাই হোক, এখন যেটা করতে হবে আমাদের না, এই ব্লকগুলো না কালেক্ট করতে হবে, কারণ আমরা আমাদের আন্ডারগ্রাউন্ড বেসটা অনেক সুন্দর করে রাখবো। আর গাইস, আমি কালকে যখন খেলতেছিলাম অফলাইনে, মানে যখন আইলা আর কি ছিল না, তখন তো খালি হচ্ছে গিয়ে শুক্রবারে খেলতে পারে। আমি যখন অফলাইনে না খেলতেছিলাম, আমি হচ্ছে গিয়ে আমার বাসার সামনে একটা নদী আছে, তো সেই নদীর সামনে একটা মস্ত জঙ্গল আছে। ওই জঙ্গলে আমি টর্চ মারি আসছিলাম যাতে হচ্ছে ভয়টা না লাগে, বিকজ এটা তো পুরো একটা জঙ্গলের টাইপের ওয়ার্ল্ড, আর এখানে যদি হিরোইন চলে আসে আমি তো কমপ্লিটলি মরিয়ে যাবো। আর তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে করে আসছিলাম যে না, এখন একটু সেফ। কিন্তু গাইস, কালকে আমি দেখেছি যে যখন আমি ঘুমাইতে আসছিলাম মেইনলি, মানে কী বলে রাতে যখন ঘুমাইতে আসছিলাম, হঠাৎ করে দেখি ওইখানে টুক করে একটা টর্চ জ্বলে উঠছে। আমি প্রথমে আসছিলাম চোখের ভুল, তারপর আবার খেয়াল করে দেখি রাতে কাটা আমি টর্চ লাগাই নাই, আগে যেটা রিলি আমার সাথেই ঘটছে। আমি লাগার মতো করতাম। যাই হোক, তোমার বিশ্বাস করো ভাই, সব যেই বইটা পেয়েছিলাম সেই বইটাই হইল। একটু সাবধানে চলবি তো রায়ানের বাচ্চা। তারপর তো আমার খুব ভয় পাইতেছে, আর আমার সবসময় মনে হয় কি যে আমার সাথে সাথে কোনো ঘোরাফেরা করে। বলছি মিথ্যা কথা, কিন্তু ভাই আমি আমার বন্ধুকেও বলছি, ও বলো কি দেখ ভাই আজ এর মিথ্যা কথা বলিস না ভাই, মিথ্যা না রে ভাই, তোমরা বিশ্বাস করো প্লিজ, আমার মাইনক্রাফটের জীবন মরণের কথা নিজের কানে শুনছি, একজন আমার পিছনে হারাহারি বলতেছে। এগুলো আমরা রেস্টুরেন্ট কাজ করি, কারণ রেস্টুরেন্ট দিয়ে আমরা কলিং বেল বানাবো আমাদের ঘরের জন্য। আর যারা এখনও জানা যায় কীভাবে ঘরের জন্য পারফেক্ট কলিং বেল বানাতে হয়। আরে ভাই, তোমাদের রাইয়ান আছে রে, তোমাদের সাবস্ক্রাইব করো আর লাইক করো, দেন তোমাদের আর কিছুই করা লাগবে না। আর কমেন্ট করা যাবে তোমাদের মানে কলিং বেল বানায় দেখাবো কিনা, দেন আমি তোমাদের কলিং বেল বানায় দেখাবো। এইসব প্রত্যেকটা আরও না। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি একটা সিক্রেট বেস বানিয়েছি, সেখানে হচ্ছে মানে ওটা সিক্রেট বেস বলতে আমার আইলও জানে, সিক্রেট বেসের মধ্যে আরেকটা সিক্রেট বেস আছে যেখানে আমার টেস্ট আছে। এই টেস্টের কথা তোমাদেরকেও আমি বলবো না, মানে তোমার ভিডিও দেখে ফেলবে। যাই হোক, ওকে যাই হোক, তোমার ভিডিওটা দেখার আগে তোমরা দেখে নিও, অ্যান্ড ও আসলে আমি বলবো কি না এখানে কিছুই নেই। ওকে, তো গাইস চলো এখন আমরা যাই। অ্যান্ড এখন আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের মস ব্লক কালেক্ট করতে হবে, কারণ আমাদের আন্ডারগ্রাউন্ড বেসটা বেশি বলতে গেলে বড়ই আছে, এত ছোটো হবে না। ওই জন্য এখানে আরও আয়রন আছে, ছোটোগুলো নিয়ে নিই। এই সব এখানে এই দেখতে আমার সাথে অকাজ হইতেছে আমার সাথে। এখানে কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, এগুলো কালেক্ট কর ভাই, এগুলো পাওয়া যায় না। বেইটা নিয়ে নিয়েছি, এগুলোকে আমাদের বাসায় ছাদে লাগাবো, আর দেন তারপর সুন্দর করে গাছ হবে। আরে ভাই, এগুলো পরেই পরে আসছে, অনেক সুন্দর করে আমার করতে লাগবো। ওকে চলো ভালো করে কেটে নিই। ওকে তো কাজে শেষ, অ্যান্ড চলো আমরা পেটটা না আর ফ্লোর করে বাকি আছে। মনে হচ্ছে না আমি এই দিকটা গিয়েছিলাম, না যাইনি তো, মনে হচ্ছে যাই, এখানে যাওয়া যাক। ওকে সেখানে যাওয়া যাক। আর আহিল তুই, ও ভাই গোল্ড পাইছি, গোল্ড গোল্ড গোল্ড। আহিল তুই ভাই প্লিজ একটু আমার ভিডিওটা দেখিস, বিকজ তোকে আমি দেখা চেয়েছিলাম যে এটা কোথায়। ও তোকে সেটা এখন গোল্ডটা না কেটে নেই, ভালোই একটা প্রফিট পেয়েছি এই বাস্কেট থেকে, মারাত্মক সুন্দর লাগছে এটা। তোমরা চাইলে আসতে পারো আমাদের সিডে, আমি জানি না তোমরা আমাদের বাসা বুঝতে পারবে কিনা, বাট তোমরা চাইলে, আমি তো আমার আইডিটা দিয়ে দিচ্ছি, তোমরা আমার আইডিটা তোমার প্রোফাইলে দেখতে পাচ্ছ, এইটা আমার আইডি। আর আমার মাইনক্রাফটের ভার্সন আছে 1.21.6 and 30.24। তোমরা আর যদি তোমাদের এই ভার্সনে থাকে তাহলে তোমরা আমার সাথে খেলতে পারবা। ওকে তো চলো ভাই, এত আয়রন কেন এই জায়গাতে? আয়রনের মেলা নাকি এখানে? এত আয়রন শেষ হচ্ছে না, নিচে পড়ে গেছে, তাও আয়রন শেষ হচ্ছে না। ওকে তো একটা ভালোই জায়গায় চলে আসছি। এখানেও আয়রন, আয়রনের বেশি আমি আয়রন মাইনিং করেছি, বাহ
ওকে ভাই, আমার তো মনে হচ্ছে এখন সাবধানে কি খাওয়া যায়? খাওয়াও যায় ভাই। ও সেটা তো এবার কি হয়েছে মরে গেল কেন? গ্লোয়িং পেয়েছি যদি আমরা না করতে পারবো, মানে গ্লো করতে পারবো। আর কিছু ডায়মন্ড যদি ভাগতে থাকে। অবশ্য কালকে আমি 60টা ডায়মন্ড ইনস্ট্যান্ট উপায় কি আয়ন অবশ্য কালকে আমি 60টা ডায়মন্ড ইনস্ট্যান্ট মাইনিং করছি। কোনো মানে স্ট্রিট মাইনিং করা লাগে না, কিচ্ছু করা লাগে না। এক জায়গায় পেয়েছি 5টা ডায়মন্ড, আর এক জায়গায় পেয়েছি 2টা ডায়মন্ড। ইট ইজ কল্ড মাই লাক। এনগেজ তোমার চাইলে ক্রিয়েটিভ মুড না করে, অ্যাচিভমেন্টস টার্ন অফ না করে, পিসফুল মুড দিয়ে কিন্তু তোমরা অনেক ভালোই একটা প্রফিট আর্ন করতে পারবা। ওকে, তো চলো। আগে আমি মাইনক্রাফট জাভা এডিশনও একবার হচ্ছে গিয়া, যখন আমি ল্যাপটপে খেলতাম তখন মাইনক্রাফট জাভা এডিশনও একবার হচ্ছে আমি এখন পিসফুল করে অনেকগুলো ডায়মন্ড পাইছিলাম গাইস। মেবি তোমাদের ভিডিওটা দিয়েছিলাম আমি, আমার চ্যানেলে মেবি আসে, তোমার চাইলে গিয়ে দেখে আসতে পারো। হ্যাঁ ওকে, গোল্ডও আসে। আচ্ছা, আমার কাছে রেড স্টোন কার্ড আছে 37টা। কমপ্লিট এটা হবে। ওকে, তো আমাদের কিছু স্টোনসও লাগবে, যেটা আমি উপর থেকে কালেক্ট করে নিতে পারবো আমার বাসার আশেপাশ থেকে। ওকে, তো গাইস আইলকে নিয়ে ভাবতেছি আমি নেক্সট এপিসোডে এই জায়গাটাতে আসবো ডায়মন্ড খুঁজতে। যে অন্ধকার থাকার কারণে আমি যেহেতু টর্চ নিয়ে আসতে ভুলে গেছি, তো অন্ধকার থাকার কারণে আমি এখানে কিছু করতে পারতেছি না। ওদের লেটস গো। তবে একটা রাস্তা আছে দিয়ে যাওয়ার। ওকে, তো ফাইনালি আমরা এখন অনেক কিছুই মাইনিং করে দিয়েছি, আর এখন আসতে কাজ হবে এটা। ওকে, তো ভাই ফাইনালি অনেকক্ষণ ধরে আমি ঘাটাঘাটি করতে অনেকখানি বেড়ে বলছি গ্রামের মধ্যে। আচ্ছা, এইটা কি গাইস? এটা কি পাইলাম? ব্লক অফ র আয়রন। এছাড়া পুরো ব্লক, মানে এটাকে যদি আমরা হচ্ছে গলাতে দিই তার মনে হচ্ছে আমরা র আয়রনটা পাবো, যে এরকম। আর র আয়রন দিয়ে আমরা আরোই করতে পারবো প্রফিটের উপর প্রফিট। ফার্স্ট টাইম ভাই আমি এত প্রফিট পাইতেছি। আগে তাহলে তো আমি পুরো মানে কুক করে দিয়েছি ভাই। ওকে আমি রোস্ট করতে পারবো। চলো এগুলো কাটে দিই। আজকে ভাই ঘরে পুরো আয়রনের ব্যবসা শুরু হয়ে যাবে। তোমার সাথে আমার কাছে আয়রন কিনতে পারো। কি বলতেছি রে ভাই, ভাই পুরা ঢাকা ঢাকা জায়গা এই জায়গাটা। এখন নাইট অ্যান্ড আমি যাওয়ার পথ ঘুরে গেছি। হ্যাঁ, যাওয়ার পথ হচ্ছে এটা না, যে এটা। আমার মনে হয় যে এখানে এতক্ষণ থাকাটা ভালোই হবে। এবার কাজ করে কি আমি এখন আমার বাসায় যাই, বিকজ আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে, আমার যাওয়ার পথটা এখানে কিন্তু আমি মাটিতে ঢেকে রাখছি। এখানে আরও না অনেক কিছু আছে। একই কাজ গাইস। কেমন সম্ভব ভাই এটা? তো ব্লিচ কোথাকার। ওদের চলো এখন আমার যাই। ও শেট, আমি ট্র্যাপ হয়ে গেছি। ও শেট ভাই, হেল্প, বাঁচা ভাই 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 ভাই, আই এম কুকড। আমি কি করি হেল্প, ভাই মোটে বাজে কী জায়গায় এটা ফালতু। এই তো প্রফিট দিচ্ছে না করে। আচ্ছা যাই হোক ভাই, চলো এখন আমরা এটা কাজ করি। আমরা এখন এটা থেকে যাই আসছিলাম, এখান থেকে এখন ভাগি। আমরা এখানে কালকে থেকে এভাবে পুরো আমার মৃত্যু হয়েছে, আর আমি আবার জীবন ফিরে পাইছি, জানি না কেমনে। তাড়াতাড়ি ওঠ না রে ভাই। ওই সেটা একটু আসে আশেপাশে ভূমিকম্প ভাই। ও সেটা না, জায়গায় এত ফালতু লাশকেপটা ফালতু বলতেছি না।
ফালতু হচ্ছে ওয়াটার প্লেসটা। তো আমরা এখন জায়গায় চলে আসছি, এটা হচ্ছে আমাদের জায়গাটা, এখান থেকে আমরা আসছিলাম। আমার সাথে সাথে দেখছি সেখানে, বাট হাও আমি উঠবো, কেমন উঠে যায় এখন? অর্থাৎ জীবন বাড়ি থেকে আরও আসা যাবে ভাই, দরকার পরে এখান থেকে আমি মাটি কাটি নিব, তো আমি আগে এটা দিতে হবে, বাঁচতে হবে আগে আমারে নিজের জীবন বাড়ি। হ্যাঁ ঠিক হলো কামটা, এখন চলো এখান থেকে না ভাগি। ওকে তো আমরা ঠিক এখান থেকে আসছিলাম, তো তাহলে আমাদের যেতে হবে এই বরাবর, 1 2 দিয়ে অনেক পরে, এখন আমার ইচ্ছা নেই, তো আমি এখানে চলেই আসছি। আর ঠিক আছে, এখানটা না ফিল আপ করে দিই, যে ডার্টেরই ব্যাপার, তো এতটা ওই করা লাগে না। হ্যাঁ এদিক থেকেই তো আসছিলাম গাইস, চলো তো এখন ভাগি আমরা এখান থেকে। মেবি এখন সকালই হয়ে গেছে, হ্যাঁ সকাল হয়ে গেছে, ভাগে যাবে কেউ যাতে আসতে না পারে। এটা এটা করে দেবো। ওকে তো আমি অনেক কিছু কালেক্ট করে নিয়েছি, আর এবার ভিডিওটা অনেক বড় হতে এসেছে। ওকে চলো এবার আমরা অনেক কিছু কালেক্ট করে নিয়েছি, অ্যান্ড ফাইনালি তোমরা আমার বাসায় দেখবা 3 2 1, যেটা আমি আর আমার বন্ধু আহিল বানাইছি একসাথে। এটা লাস্ট ক্যাপ থেকে আমি আনছি। তো এটা হচ্ছে আমারটা হলওয়ে বলতে গেলে, এটা হচ্ছে ওর বেড, এই জায়গাটা চেস্ট কিছুই নেই। এটা হচ্ছে আমার চেস্ট, বিকজ আমি এর সাথে হার্ড ওয়ার্ক করছি, অ্যান্ড আমি আমার বন্ধুগুলো এখানে রেখে দিই। অ্যান্ড এটা হচ্ছে আমার বেড, অ্যান্ড চলো এখানে বেশি দেখার নেই। ওকে তো চলো এখন আমরা আমাদের জায়গাটাতে যাই। গাইজ আমি তোমাকে তোমাদের শুধু এটুকুই দেখানো অ্যাবেল যে আমি এটা করতে পারবো, আর এখানে আমি এগুলো লুকিয়ে রাখছি, ব্যাস। হালকা আমি এগুলো বলতেই পারবো না যে আমি এখানে এগুলো লুকিয়ে রাখছি, নাইলে ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আর আমি প্লেসটার নাম দেখাতে পারবো না। ওকে সো আমার এখন এগুলো তো লাগবে বটে বলতে গেলে। আর এখন আমি হচ্ছে এটা কী জানি বলে, ড্রিপ লিফ, আমি ড্রিপ ক্লিপ না কি, হ্যাঁ আমি এটা গরু, যাই হোক। ওকে তো আমি এখন এইসব নিয়ে নিতেছি, অ্যান্ড আমার এই দেখো 7টা ডায়মন্ড। তো আমি বলতে গেলে যেগুলো এখন লাগবে আমি সেগুলো সবই নিয়ে নিতেছি। মস কার্পেট, ড্রিপ লিফ ওটা লাগে না। ওকে আমি এগুলো সব নিয়ে নিয়েছি গাইস, অ্যান্ড আর কিছু লাগবে দেখে তো মনে হয় না। ওকে তো গাইস, আর এটা হচ্ছে আমাদের স্পাই গ্লাসটা, যেটা হচ্ছে আমি আগের বছর কি আমি আর আইল বানাইছিলাম। তো এখানে তো কাছে কেউ উঠে কে নামে, যে এটা যেতে তোরছে না, যে এইটা এই যে এটা হচ্ছে আমাদের সিটা, মানে কি ওটার নামে। আর এখানে হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড বেসটা, মানে পুরো এই করে সাজাবো। আর ঠিক এইখান থেকে হচ্ছে আমাদের একটা ট্র্যাপ ডোর দিয়ে আমরা এখানে একটা নিজেদের মাইনিং স্পেস তৈরি করবো গাইস। আর এই এপিসোডটা মানে এই সিরিজটা অনেক ইন্টারেস্টিং হয়ে চলেছে গাইস। যারা আমাদের সাথে থাকতে যাচ্ছ অবশ্যই বলো যে ইয়েস আমি থাকতে চাচ্ছি, অ্যান্ড দেন তোমরা আমাদের সাথে থেকে যাও। আমার কাছে এগুলো আছে, তো আমি এখন ট্র্যাপডোর বানাবো, মেবি 4টা যেন হয়ে যায়। প্লিজ ট্র্যাপডোর কোথায়? হোয়াই ইজ এ ট্র্যাপডোর ম্যান? ভাই এত কাট লাগে ভাই একটা ট্র্যাপডোর বানাইতে। তো যাই হোক, তো আমরা যেটা এগুলো আমার ডিজাইন করছি। তো চলো গেছে আমরা এখান থেকে না এই কাঠগুলো কেটে নিই, কারণ এটাই লাগবে। চলো কাটতে থাকি। ওদের প্রায় কাটা শেষ, অ্যান্ড এই কটাতে মনে হয় এনাফই হবে। আর আমি বাকিগুলো কাটতেছি বিকজ আমার লাগবে আর কি, মানে কাটতে মানুষের লাগে। ওকে আজকে ভিডিওটা কমপক্ষে হলেও 25 মিনিটের হবে। ওকে তো চলো, আর যাদের এখনও পর্যন্ত লাইক করে তারা অবশ্যই লাইক করে দাও। আর ওকে তো চলো আমরা এখন
আমাদের এই কাঠগুলো দিয়ে জিনিসপত্র বানায় আমাদের ভাই আগে না ট্র্যাপডোর বানিয়ে দেবে, বিকজ ট্র্যাপডোর ছাড়া ওই জায়গাটা ঢোকার বিচ্ছিরি লাগবে একদম, মানে তোমরা তো বুঝতে পারছো একটু, মানে আমার 4টা ট্র্যাপডোর লাগবে আমাদের, 1 2 3 4 ব্যস্ত চলে গেছে। এখন আমরা ট্র্যাপডোর লাগাই দিই। আর আমার বন্ধু বলছে পুরো জায়গাটা সাফ করে পুরো একদম মানে লাশকে বানায় ফেলতে। ও তো এইখানে না না এটা না ভাই, একটু ভেবে চিনে দে। যদি আমি ঠিক এইখানে একটা লাগাই তাহলে ট্র্যাপডোর প্লেস হিসাবে আমাদের যদি না না এরকম না, এরকম না, যদি একটা লাগে যদি এরকম তাহলে এটা থাকবে এরকম না, আর যদি একটা লাগে এরকম, ব্যাস আমাদের কমপ্লিট। এখন যদি প্রথমে এখানে যাই দেন এই গ্যাস গাইজ আমাদের এই ট্র্যাপডোরটা কমপ্লিট। অ্যান্ড দেন ঠিক একইভাবেই এটাকে আমরা মেবি হয়ে গেছে, আমাদের ওন মাইনিং স্পেস কমপ্লিট। অ্যান্ড এখন আমি এখান থেকে ভাগি, বিকজ আগে যেখানে যাবো দেখো জমি টমি চলে গেছে না, তাই আমি এখানে 2 জন কি 3 জন 4 জন লুকাইতে পারবো যদি কোনো জমি টমি চলে আসে গাইস, বন্ধ করাই আছে। আর এখন হচ্ছে আমাদের যেটা কাজ আমাদের হচ্ছে ভাই আমাদের হচ্ছে না, এখন হচ্ছে মেনলি আয়রনগুলো আমাদের গরম দিতে হবে। আমার এগুলো ফার্নেস মাইনাস এগুলো করে এই জন্য এগুলো ডিভাইড করে এখানে আয়রন দিয়ে দিই, এখানে দিয়ে এখানে আমরা দিয়ে দিই। কী হইলো ব্যাপারটা? 1 সেকেন্ড গাইস, এখানে তো কি গ্লিচ করতেছে ভাই, এত আয়রন দিলে কী কারণে এটা পড়তেছে না ভাই? ভাই এটা কি হচ্ছে আমার সাথে? হোয়াট দ্য হ্যাক গাইস, হাট ভাই ফেলে দিচ্ছে পানির মধ্যে। এখন কি এটা কাছে লাগবে? এই তো আমার 64 আনা হইতেছে, এটা কীরকম গ্লিচ ছিল আল্লাহ। এখন কি যাবে ভাই? দেখ গিয়ার কি এটা সীমা থাকে, এখন দেখো যাইতেছে ঠিকঠাক। আল্লাহ এটা কী ছিল আমার সাথে? ফাইটামে ছিল। যাই হোক আমি আরও গোল্ড বানিয়েছি। অ্যান্ড আমার কাছে লেদার নাই, বিকজ আমি লেদার এখনো মাইনিং করি নাই। আমার মনে হয় এতগুলো এটা লাগবে না, তো আমি এখান থেকে কিছু নিয়ে আমি কিছু গোল্ড নিয়ে উপরে হচ্ছে এই ব্লকটাকে যদি না, এটা এখানে হবে না, মেবি এটা এখানে গলায় মানে এখান থেকে বানাতে হবে। ইয়াস, এখান থেকে র আয়রনটা বানায় দেন আমাদের ই করতে হবে। তো ইয়োর ডিভাইস অলমোস্ট ও সেট ওয়াও। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, দেখা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর স্পেস ফাইট করতে হবে, দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো করে সুস্থ থেকো, বাই বাই।